মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর শর্মিলা পার্সোনাল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে সকালটা শুরু করছি আলু ভাজা দিয়ে। অ্যাকচুয়ালি গাইস, কালকে রাতে রান্না হয়েছিল, সেই ভাতটা রয়ে গেছে, জল দিয়ে রেখেছি। তো পান্তা ভাত তো বলে সেটাকে এক কথায়। তো পান্তা ভাতের সাথে আলু ভাজাটা বেশ মানায়, বেশ খেতেও দারুণ লাগে। তাই আমি আজকে সকাল সকাল করে নিয়েছি আলু ভাজা। আর একটা হাঁসের ডিম ছিল, সেই হাঁসের ডিমটা ভাজা করেছিলাম। সকালবেলা বাবাও ভাত খেয়েছে। আর আমার মা, দিদি, জাইম্বু, আমার ভাই সবাই গেছে আমাদের দিদিদের জমিতে লঙ্কা তুলতে আর বেগুন গাছ কাটতে। তাই আমাকে ফোন করে বলছিল যে দিদিরা আমাদের বাড়িতে খাবে। তাই একটা বড় একটা হাঁড়ি চাপিয়েছি, 2 কেজি হাঁড়ি। তো অনেকগুলো চাল দিয়েছি, জানি না আমি এগুলো ফ্যান জ্বালাতে পারবো কিনা। আর এখানে আমি রান্না করার জন্য দেখো সবজি কেটে নিচ্ছি। কী কী কেটে নিচ্ছি দেখে নাও। যদিও আমাদের বাড়িতে অনেকদিন ধরে আলু পটল চলছে, ভালো লাগছে না আলু পটল খেতে। তো আজকে আলু পটলের সাথে একটু সয়াবিন দিচ্ছি। তো ওখান থেকে সয়াবিন এনে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আর আলু আর পটলটা ছাড়িয়ে রেখেছিলাম। তো আমি এখন আলু আর পটলটা গোল গোল করে কেটে নিচ্ছি। আর সয়াবিনটা যে ছিল, সেই সয়াবিনটা এক কাটা দিয়েছি। তো আমার কাটাকুটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে কেটে নিয়েছি আলু, আর এখানে কেটে নিয়েছি পটল। গোল গোল করে কেটেছি আলু আর পটলগুলো, আর সয়াবিনগুলো এক কাটা দিয়ে দিয়েছি। ভাত রান্না হয়ে গেছে। আর জাইম্বু এসেছিল, তো জাইম্বু ভাতের ফ্যানগুলো ঝরিয়ে দিয়েছে। এখন আমি এই যে কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি এটা সর্ষের তেল। আর আমাদের ঘরে সর্ষের তেল, কিন্তু সর্ষে ভাঙিয়ে এনেছে আমার বাবা। আর এই সর্ষের তেলে রান্না করলে বেশ টেস্ট হয়। তো দেখো এই যে রেখেছিলাম, সেই সয়াবিনটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে গরম তেলের উপর দিয়ে দিয়েছি। আর একটু 4-5 মিনিটের মতো নেড়ে ছেড়ে তারপরে ভাজা হয়ে গেছে। আর আমি এখন এই সয়াবিনটা বাড়িতে নামিয়ে নিয়েছি। এরপর একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি খাঁটি সর্ষের তেল। এই সর্ষের তেলটা খুব গাঢ় আর খেতে খুব সুস্বাদু হয়। তো এরপরে আমি এই যে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। আর এই যে জিরে দেবো, তো জিরেটা নিয়ে আর একটুখানি ডলে ডলে দিলে না বেশ টেস্ট হয়, সুস্বাদু গন্ধ বেরোয়। তেলও গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। তেলের উপরে আমি দিলাম এই জিরেটা। যে আলু কেটে দিয়েছি আমি গোল গোল করে, সেই আলুটা আমি কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আর এই আমি না পটলটা ভাজি করে নিইনি প্রথমে। তো আজকে ভাবছিলাম যে পটলটা ভাজা না করেই করবো, আজকে একটু শর্টকাটে রান্না করছি। তো পটলটা আমি দিয়ে দিলাম আলুর উপরে। এটা এখন 5-10 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার জন্য। আর আজকে রান্নাটা আমি করছি, এটা দিদি স্টাইলের রান্না। দিদির রান্না বেশ টেস্ট হয়, আমার রান্না তো টেস্ট হয় না, বাট আমি ট্রাই করছি যে একদিন না একদিন ঠিক ভালো হবেই হবে। তো আমি এটা অনেকক্ষণ নাড়াচাড়া করছিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম একটু সল্ট। তারপরে দিয়ে এখন একটু ওয়েট করবো, একটু ভালো করে হোক। আর এই যে কাঁচা পেঁয়াজ দেখছো কেটে রেখেছিলাম, সেই কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিলে পেঁয়াজটা পুড়ে যায়, তো আজকে ওপরে দিচ্ছি যাতে গোটা গোটা ভালো ভালো থাকে। তো এটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে নাড়াচাড়া হয়ে গেছে, কিছুক্ষণ পরে দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতন হলদি গুঁড়ি দিয়ে, একটু হলদি গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জানি না হবে কি না হবে, তার জন্য দিয়ে জানি না হবে না, তাই আর একটু দিয়ে দিচ্ছি। তো এখানে তো তরকারি হচ্ছে, মাঠ থেকে এখনও আসেনি। জাইম্বু এসে বসে রয়েছে, ভাত খাবে, কারণ 10টা বেজে যাচ্ছে। জাইম্বু আর ওদের যাবে কাজ করতে, তো তার জন্য তাড়াতাড়ি করছি। আর সয়াবিনটাও দিয়ে দিলাম কষাতে কষাতে। সবাইকে এখন কল লাগাচ্ছে তাড়াতাড়ি, যে কষানো হয়ে গেছে তরকারি, তোমরা চলে আসো বাড়িতে, ভাত দিয়ে দেবো। দেখো কষানোটা কীরকম হচ্ছে, দেখো এই হালকা পরিমাণে একটু জল দিয়েছি, তার জন্য এরকম গ্রেভিটা এসছে, কারণ একটু জল দিলে ভালো কষানো হয়। আর পটলটা দেখো আমি কিন্তু ভাজা করে নিই, এরপরে খুব দারুণ সেদ্ধ হয়ে গেছে, খুব দারুণ লাগছে দেখছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু জল। তো ঝোল রাখতে হবে, তো সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। আর ঝোলের উপরে আমি এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই খাই, বিশেষ করে এই গুঁড়ো লঙ্কাটা কম খাই। এরপর আমি ভেঙে চড়ে দিচ্ছি সবজিটা। আর সবাই ভাত খাবে, তার জন্য ওয়েট করছে। আমাদের আলু পটল সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে এসছে। তো লাস্ট পজিশনে জাইম্বু এসে এখান থেকে করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, ভেঙে চড়ে। আর আলাদা যাবে তো লেট হয়ে যাচ্ছে, তার কারণে ভাতটা বেড়ে দিচ্ছি। তো ভাত তো সবাই খাবে, খিদে পেয়ে গেছে, 10:45 বাজে। তো সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি। ভাত খেতে বসছে 4 জনা, ফোন নিয়ে বসেছে 4 জনাই, টোটালে হয়েছে 8 জনা। ভাত খাবে না, ফোন টিপবে, ভগবান জানে। ভাই একটা বসেছে ভাত খেতে, সবাই ভাত খেয়ে উঠে যাবে, তাও ওর ভাত খাওয়া হবে না, ফোন টিপবে না, ভাত খাবে, ভগবান জানে। তো যাই হোক, আলু পটলের তরকারিটা হয়েছে, সবার আগে জাইম্বুকে দিচ্ছি। জাইম্বু খেয়ে তাড়াতাড়ি আরও যেতে হবে। তো তারপরে আস্তে আস্তে সবাইকে দেবো, সবাই খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্রচণ্ড গরম লাগছে, দেখো ঘরে 2টো কিন্তু ফ্যান চলছে, তাও প্রচণ্ড গরম। একটা ফ্যান ওই দিক থেকে চলছে, একটা ফ্যান এই দিক থেকে চলছে।
সো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি এখন বাড়ি চলে যাচ্ছে আর আমরাও এখানে বসে পড়েছি। মা প্রথমে ছিল না, মাঠ থেকে এসছে, দিয়ে হাত পা ধুয়েছে, তো দিদিরা খেয়ে উঠে গেছে, দিয়ে আমি আর মা খেতে বসেছি। আলু পটল সয়াবিনের তরকারিটা দিয়ে দিচ্ছি। প্রথমে ওই আলু ভাজা দিয়েছিলাম আর বলেছিলাম সকালবেলা যে ডিম ভাজা করেছিলাম, বাবাকে করে দিয়েছি। দিয়ে একটুখানি ডিম রয়ে গেছিলো, আমার মনেই ছিল না ডিমটা রয়ে গেছিলো, দিয়ে মাকে একটু দিলাম, আমি একটু নিলাম। তো এখন খেয়ে নিচ্ছি। জানি না টেস্ট কীরকম হয়েছে, মাকে জিজ্ঞেস করছিলাম, মা বলছে যা হয়েছে তা, অত প্রতিদিন যত ভালো হতে হবে তার কোনো কথা নেই। দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার, তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর গাইজ আজকের ভিডিওটা বেশি বড় করতে পারছি না, কারণ আমার ফোনের স্টোরেজ খুবই কম, হঠাৎ করে ভিডিও স্টপ হয়ে যায়। আর গাইজ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের জন্য বাই বাই।